তো দেখি। হ্যাঁ আমি জানতাম, আমি জানতাম। বোমা আমি চট করে দুধটা গরম করে নিয়ে আসছি। দরদে কাজ নেই। এতগুলো বাচ্চাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলি কার হুকুমে? হঠাৎ করছো কেন? সাদাটা গেছে আমার সঙ্গে, ফিরেছে আমার সঙ্গে। রাত না একটু হয়েছে, তাতে এমন কি হলে সবাই মারমুখী হয়ে উঠলে? নিজের ছেলে হলে বুঝতে পারতে ঠাকুরপো। হাতের মারে তো তোর কিছু হবে না, এবার থেকে পাতে মারতে হবে। আজ তোর খাওয়া বন্ধ, বুঝলি? না, তুমি আজ আমার সঙ্গে খাবে। যাও, মুখ হাত ধুয়ে যাও, যাও। হাতাকে নিয়ে তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছিস। ও বুঝুগো অন্যায় করেছে। একটা রাত না খেলে মানুষ মরে না। একটা রাত রোজই তো একই, কিছু হোক চাই না হোক হাদাদার খাওয়া বন্ধ। দেখি রাত দুপুরে আমার মাথায় রাগ উঠাসনি মাথো। আমার হুকুম, আজকেও খেতে পাবে না, পাবে না, পাবে না। তাহলেই খাবো না। মেধু, মেধু, আর রাত করিসনি ভাই, খাবারটা খেয়ে নে। আর তুমি? আমাকেও দেবে, কাকিমা বলেছে। বেশ তো, তাহলে তোমার খাবারটাও আনো, একসঙ্গে খাবো আজ। আবার হাসছো? মিথ্যুক না চিনি। দুধগুলো সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আজ আর ওদের ডেকে লাভ নেই হারাদা, আজ ওরা কেউ আর আসবে না। কেন কেন আসবে না কেন বলছিস? যা ছেলে কোথা, অসভ্য ছেলে, দিন দিন বেয়াদব তৈরি হয়ে যাচ্ছ। এনা দুধটা খেয়ে নাও, এক পায়ে ঘর থেকে বেরোবে না, বেরোলে ঠ্যাং খোলা করে দেবো। অসভ্য দিন দিন আমরা বাঁদর তৈরি হয়ে যাচ্ছে। দরজাটা খুলে দে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, রে বাবা রে, কিরে মেদো, তুই যে বলেছিলি আসবে না? হ্যাঁ, আচ্ছা নাও নাও, দুধটা খেয়ে নাও তো চোঁচো করে। আজকে বিকেলে আবার সেই দুষ্মন্ত, হ্যাঁ দুষ্মন্ত দেখতে যাবো। হ্যাঁ, বাঘ ভাল্লুক, বাঘ ভাল্লুক, আচ্ছা আচ্ছা বাঘ ভাল্লুক, আচ্ছা সব দেখবো, হাট দেখবো, বাঘ ভাল্লুক দেখবো, সব দেখবো। চোঁচো করে শিখে শিখে সব দেখবো, বাঘ দেখবো, ভাল্লুক দেখবো। হ্যাঁ, আর ভাল্লুকের দরকার নেই। আয় ও, ফের হাবার কাছে এসে জুটেছিস। যেদিন ঘুরিয়ে ফালিয়ে হাতে বাজারে বিক্রি করে আমি সেদিন বুঝবি। এই চল, যাবে না, ছাড় বলছি, ছাড়, এই উঠে উঠে, সব মেরে শেষ করবো। পাজি কোথাকার, বারণ করলে কথা শোনে না, একদম যা বেরো।
ওটা বাড়ি নয়, যক্ষপুরী। ও কি বলছো বাবা? আমার নিজের বাড়ি বলে বলতে পারছি মাসিমা। বিশ্বাস করুন, ও বাড়িতে মানুষকে কেউ মানুষ ভাবতে পারে না। আমি চাই না আপনি ও বাড়িতে গিয়ে অপমানিত বোধ করেন। তা কি হয় বাবা? আমি তো মেয়ের মা, শত হলেও আমাকে তো তোমার বাড়ি গিয়ে হাত পেতে দাঁড়াতেই হবে। দেখেছো মা, যতবার আমরা বলি ও বাড়ির লোকের সঙ্গে পরিচয় করিয়ে দাও, ব্যাস। আচ্ছা এভাবে এড়িয়ে যাও কেন বলো তো? আমরা গরিব, তাই বুঝি বড় লোকের বাড়ি যাওয়া নিষেধ? মাসিমা, নন্দিনীকে বারণ করে দিন তো বারবার বড় লোক গরিব লোক খোঁচাটা না দিতে। আমাদের কথার মধ্যে মাকে টানছো কেন? তোমার আমার সম্পর্কটা যে অর্থনৈতিক নয় সেটা মা বেশ ভালো করে জানে। না আমি বলছি নন্দিনী, কেন তুই মাধবের পেছনে লেগেছিস? তবে বাবা মাধব, নন্দিনী যখন চাইছে ওকে বরং তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে সকলের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দাও না। ওরও লজ্জা কাটবে, তোমার মা বৌদিরাও খুশি হবে। কি বলো? আচ্ছা তোমরা বসো, আমি আসছি। মাতৃআজ্ঞা অমান্য করার উপায় নেই, কালি চল। একটা কথা জানেন তো মাধববাবু? কি কথা? গরিব বলে বোধহয় আত্মসম্মান বোধটা একটু বেশি, আর সেটা যদি ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু ভয়ানক আঘাত পাবো। সেটা রক্ষার দায়িত্ব আমার। কথা দিচ্ছ? শুধু আজ নয়, আজীবন। জলটা চলে গেলে তখন কি? উমা, তুমি? আমাদের সকলের বড় বড়দা। বড়দা কি রে বল, হাঁটারা? হ্যাঁ, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। না আমি না, আমি না, আমি না, না আমাকে না, আমাকে না। বাড়ি প্রণাম করবো না? আপনি তো বড়দা। বড়দা, কিন্তু আমায় তো কেউ কখনো প্রণাম করেনি। বেশ তো, আমি এবার থেকে করবো। তা বেশ, তা বেশ। মা শিগগির দেখবেন আসুন, মা শিগগির দেখবেন আসুন। বলো না দিদি, বলো কি দেখবেন? আমি বলতে পারবো না, তুমি বলো। কি হলো? কি গেল? যা এত হাসির কি হলো? কি হয়েছে? কি ঠাকুরপো একটা গালকে নিয়ে না? গারল? বলো না দিদি, বলো, তুমি বল। একটা মেয়েকে নিয়ে। মা মাথু মেয়েকে নিয়ে? এ মা এবারে ডাগর ডগর। হাসছো কেন? এটা কি হাসবার কথা নাকি? এত বড় সাহস! বলা নেই কনে একটা মেয়েকে নিয়ে? হ্যাঁ মা, ঘরে ঢুকে খিল দিয়েছে। কে? প্রফেসরের ঘর বলে মনে হচ্ছে। এবং ব্যাচেলারেরও। আচ্ছা, ওদিকে জানলাটা বন্ধ করে রেখেছো কেন? হাওয়া আসছে দাও। কি বৌদি, তোমরা ওখানে কি করছো? এসো ভেতরে, এসো এসো। নন্দিনী, আলাপ করিয়ে দিচ্ছি, আমার বড় বৌদি, মেজে বৌদি। নমস্কার। আচ্ছা তোমরা একটু গল্প করো, আমি আসছি এখন। হ্যাঁ, বসো ভাই, বসো।
তোমার বাড়ি কোথায় ভাই? ভবানীপুরে। নিজেদের বাড়ি? না, ভাড়া বাড়ি, দুখানা ঘর। ও, তা পড়াশোনা করা হয় বুঝি? হ্যাঁ, এবছর এমএ দিলাম। একটা যুবতী মেয়ে হুট হুট করে একটা পুরুষ মাস্টারের বাড়িতে চলে আসে, এ কেমন ধরা ব্যাপার? আচ্ছা, চেঁচিও না। প্রথম দিনে কি তোমাদের রূপটা না দেখলে নয়? প্রথম দিন মানে? তুই ভেবেছিস কি বাড়ির লোকেরা মেয়ে বিয়ে না দিয়ে পুরুষ মাস্টারের পেছনে লেলিয়ে দেয়, তার বাড়ি পর্যন্ত ধাওয়া করায়? তারা কি? চুপ চুপ করো। নিজেরা পড়ে আছে অন্ধকার কুয়োর মধ্যে, আশেপাশের লোক কতটা এগিয়ে গেছে জানো? না, জানার আমার দরকার নেই। দরকার আছে। যাকে তাকে এ বাড়িতে ধরে আনেনি মা। ওকে আমি বিয়ে করবো, এ বাড়িতে বউ হিসেবে আসবে বলে তোমাদের সঙ্গে আলাপ করাতে এনেছিলাম। তুই কি পাগল হয়েছিস? জানা নেই শোনা নেই কোথাকার কোন অজাত কুজাতের মেয়েকে তুই সবার সামনে নিয়ে এসে ঘরে এনে তুললি, তারপর তুই বলছিস তাকে বউ করে আনবি। ছি ছি ছি! সব শিক্ষা তোর হলো কোত্থেকে? সব শিক্ষা পেয়েছিস তোর ওই ভাবি শ্বশুরের কাছ থেকে? না মা, এসব শিখেছি তোমাদের কাছ থেকে। এমন অশিক্ষার ডিপো থেকে বেরিয়ে আলো কাকে বলে জানতে পেরেছি। যদি মনে করে বিয়ে করলে তোমরা আমাকে এখানে থাকতে দেবে না, তবে আমি নিজে এখান থেকে চলে যাব। না গো, খাও। এ কি করেছেন? হ্যাঁ, তুমি মিষ্টি কে খাবে? হ্যাঁ কোথায়? হ্যাঁ কোথায়? আরে তোমাদের মতো বয়সে আমি এইরকম এক প্লেট মিষ্টি একদম গপা গপ করে খেয়ে ফেলতো। খাও খাও খাও। কি রে বেদা, তোকে এরকম লাগছে কেন? না 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 না, তোকে কিরকম মন মারা লাগছে? হ্যাঁ না মানে কিছু হয়নি তো? না তবে মেদো বেশ, হ্যাঁ ভারী মিষ্টি। হ্যাঁ তা তুই যে বলেছিলি আমাকে সরস্বতী প্রতিমা দেখাবি, হ্যাঁ এটা দেখছি রূপে সরস্বতী গুণে লক্ষ্মী। হ্যাঁ বেশ বেশ, না তোরা গল্প কর, আমি যাই। বড়দা চলে যাচ্ছেন কেন? বসুন। ওরে বাবা, বসবার কি সময় আছে? বাড়িতে কত রকমের কাজ, আর বাড়ির বড় ছেলে হওয়া যে কি যন্ত্রণা সেটা এরা কি বুঝবে? এই দেখো না, এখনো কয়লা ভাঙা হয়নি, তারপর সে বউ দুটো সে কোন সকালে চা খেয়ে মুখ শুকনো করে বসে আছে। চার গাছি পান পেলে তবে শান্তি। তারপর এই কাকারি তামাকে সব ব্যবস্থা করতে হবে, এই নেশার ব্যাপার তো। তারপর দেখো না, এই রান্নাঘরের যুগে তেল না দিলে পরে হয়তো রান্নাই হবে না। তারপরে এই ভাইপো ভাইজিগুলো এদের জন্য লেমন জুস না কিনে দিলে হাদু চেটু করে একদম বাড়ির আশেপাশে কাচ্চি বসতে দেবে না। যাই অমন চুপ করে আছো কেন? বলছিলাম অমন চুপ করে আছো কেন? ভেবেছিলাম বিয়ের পরে তোমাকে নিয়ে ওই বাড়িতেই থাকবো, কিন্তু এখন দেখছি আমাকে ওই বাড়ি থেকে চলে আসতে হবে, কোথাও একটা ফ্ল্যাট খুঁজতে হবে। না। হ্যাঁ হ্যাঁ, আমি ওই বাড়িতেই যাব। অদ্ভুত পরিবেশ, বিচিত্র মানুষগুলো, তাই ওই বাড়িটাই আমায় টানছে। আর সবচেয়ে বেশি করে কি টানছে জানো? তোমার ওই পর্দা।